আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি চা বাগানের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি দেশবাসীর প্রতি। তো এই কারণে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কিন্তু আপনার মানুষ যারা আছে এরা কিন্তু খুবই একটা ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। তারা যারা শ্রমিক আছে এরা কিন্তু খুবই ভালোভাবে কাজ করতেছে। অনেক জায়গায় দেখা গেছে মানুষেরা কাজ পায় না, কিন্তু তারা কিন্তু 12 মাস কাজ করছে আলহামদুলিল্লাহ, আমরা খুশি। তবে একটা জিনিস আমার কাছে খারাপ লাগে যে এই জায়গায় তারা যে কাজ করে, এই জায়গায় দেখা গেছে তারা একবারে নোংরা টাইপের কাজ করে। এখানে যারা মুসলমান আছে, যারা অন্যান্য মানুষের, এরা কিন্তু এরকম কাজ দেখে কিন্তু তারা ঘৃণা প্রকাশ করে। তো এক্ষেত্রে গিয়ে আমি বলবো যে আপনারা যারা কাজ করেন, যদি বিশেষ করে মহিলারা শাড়ি পরে যদি আপনাদের অসুবিধা হয়, তখন আপনারা শার্ট প্যান্ট পরিধান করে কাজ করতে পারবেন, এতে আপনাদের কোনো অসুবিধা নেই। মাথায় একটা ওড়না দিয়ে শার্ট প্যান্ট পরিধান করে আপনারা কাজ করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনারা টাকা ড্রেসের কোনো ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনারা মালিককে অবগত করবেন এবং দরখাস্ত করবেন তারা যেন একটা প্রতি মাসে বা 2 মাস পর পরে একটা ড্রেসের ব্যবস্থা করে দেয়। ইনশাআল্লাহ তারা দেবে, কারণ তাদের টাকা পয়সা আপনি এইসব টাকা দিয়ে কী করবে? যে আমাদের যদি এইরকম একটা অসুবিধা হয়, তাহলে তো আমাদের তো দেশের লস, আমাদের মুসলমানের লস। তো ইনশাআল্লাহ আমি আত্মবিশ্বাস নিয়ে বলতেছি তারা এই ব্যবস্থা করে দেবে। আর একটা অসুবিধা হচ্ছে, দেখা গেছে যে তার পেশাব পায়খানার জায়গার অভাবে তারা খোলা ময়দানে পেশাব করে। এই অবস্থায় যদি আপনাদের ব্যক্তি বা যে মালিক আছেন তাদেরকে যদি অবগত করতেন, তো তারা কিন্তু প্রতিটা সেক্টরে একটা করে ল্যাট্রিনের ব্যবস্থা করে দিত। তো এক্ষেত্রে গিয়ে আপনার যারা কাজ করে এদের কিন্তু ভালো হতো। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের দেশ কিন্তু জনসংখ্যা দিয়ে জনবহুল দেশ। তো এই ক্ষেত্রে গিয়ে তারা ঘরবাড়ি নির্মাণ সহ বিভিন্ন উপকর্মের জন্য আমাদের ক্ষেতের জমিগুলো কিন্তু নষ্ট করে, সেখানে তারা ইচ্ছা মতো যে কোনো সিস্টেমে কাজ করতেছে। তো এক্ষেত্রে আমাদের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে গিয়ে আমি সরকার এবং যারা চা বাগানের মালিক আছে তাদেরকে দৃষ্টি অবলোকন করতেছি, তারা যেন এদিকে একটু দৃষ্টি দেন এবং আমেরিকা, ইউরোপ, আরব দেশের মতো যদি এদেশেও ব্যক্তি মালিকানা ছাড়াও সরকারিভাবে জনসংখ্যা যেখানে অধিক হয়ে গেছে, সেই জায়গা থেকে মানুষ বাছাই করে করে নিয়ে যদি সেই জায়গায় ব্যবস্থা করে দেওয়া, তাহলে আমার মনে হয় ভালো হবে। তো এই অবস্থায় আপনারা প্রশ্ন করবে যে এটা করলে তো বাগান নষ্ট হয়। আসলে বাগান নষ্ট হবে না, বাগানের উন্নতি আরও বেশি বাড়বে, কারণ যে জায়গায় মানুষের কষ্ট দূর করা হয় সেই জায়গায় কিন্তু আল্লাহর রহমত নাজেল হয়। আর বাগানে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু চাষ ভালো হয় না, যেমন চা, এরপরে অন্যান্য যে ক্ষেতগুলো সেগুলো কিন্তু ভালো হয় না। এসব জায়গায় যদি আপনারা টাকার ব্যবস্থা, মানুষের টাকার ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার মনে হয় আমাদের দেশটা ভালো চলতো। আর জায়গা জমি তো আল্লাহ তাআলা দিছেন। এখন যদি আপনারা যদি শুধু চা দিয়ে দেশ চালান, তাহলে আপনারা খাদ্য কোথা থেকে পাবেন? যেমন ধান, এরপরে আপনার গম, এগুলো কোথা থেকে পাবেন? আপনারা বাইরে থেকে আমদানি করে আনবেন আর খাবেন, এটা কি হয়? তো আমাদের দেশে যেহেতু আল্লাহ তাআলা ক্ষেতের উপযোগী করে দিয়েছেন, তাহলে এই দিক দিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আর শুধু চা দিয়ে চলবে না, সব দরকার আছে। আর একটা বিষয় হচ্ছে ভাই, আসলে আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি কিছুই পাই নাই। অনেক কষ্ট করে জীবন অতিবাহিত করেছি। 20টা বৎসর ধরে জীবন সংগ্রাম করতেছি। ইহুদিদের সাথে ঝগড়া করতেছি। আপনাদের অন্যান্য কাফের মুনাফিক যারা আছে এদেরকে সাথে ঝগড়া বিবাদ করে কিন্তু ইসলামের এই সুন্দর একটা সিস্টেমে নিয়ে আল্লাহর রহমতে নিয়ে এসেছি। তো এখন কিন্তু আমার জীবনটা কিন্তু খুবই কষ্টে চলতেছে। আমার জন্য দোয়া করবেন। আর আমার আমার মডেল নিয়ে আপনারা অনেক যুবক যারা আছে এরাও কিন্তু এগুলা উদ্দেশ্য নিয়ে এইরকম উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারবেন। আপনারা এখান থেকে একটা মডেল নিয়ে যেতে পারেন। কিন্তু দেখেন, আমি জীবনে কিছু পাইনি, এরপরেও আমি কোনোদিন খারাপ হই নাই, কোনোদিন মদ খাই নাই, গাঁজা খাই নেই। এই দৃষ্টান্ত নিয়ে আপনারা কাজ করবেন, যাতে করে আপনাদের ভবিষ্যৎ কোনো বিশৃঙ্খল না হয়, আপনারা কোনো খারাপ দিকে না যান। এজন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।